ক্লিক এন্ড টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শুরু করছি নিউজ প্রেজেন্টেশন কোর্সের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি শরীফুল হক। নিউজ প্রেজেন্টেশন এমন একটি পেশা যেখানে আপনি নিজেকে দেখাতে পারেন, নিজেকে বোঝাতে পারেন, নিজে ভালোভাবে কথা বলতে পারেন এবং সেই তথ্যগুলো আপনি সবাইকে দিতে পারেন। বেশ কিছু ব্যাপার কাজ করে একটি নিউজ প্রেজেন্টারের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনি তথ্য জানেন না অথবা কথা বলতে পারেন না। এই কথাটা সবার আগে প্রথমেই আসে। আপনি জানেন কিন্তু বলতে পারেন না। কিভাবে বলবেন অথবা কিভাবে আপনি প্রেজেন্ট করবেন মানুষের সামনে নিজেকে জানার জন্য? না, আপনি নিজে জানবেন, জানার পর আরেকজনকে বোঝাবেন। খুব ভালোভাবে একটা ক্লিয়ার ব্যাপার একটু আপনি নিজে চিন্তা করার চেষ্টা করেন যে আমি একটা ব্যাপার জানি, সেই ব্যাপারটা যদি মানুষকে বলি একরকম ডেলিভারি হবে, আর যেটা আমি জানি না, আমি পড়ার পর আমি নিজেই বোঝার চেষ্টা করছি কিংবা আমি নিজেই জানার চেষ্টা করছি, সেটা কিন্তু মানুষ বুঝবে না। মানুষ ভাববে আপনি রিডিং পড়ছেন অথবা জাস্ট পড়ে যাচ্ছেন। আপনি নিজেই জানেন না ব্যাপারটা, নিজেই ক্লিয়ার না, খুঁটিনাটি যে তথ্যগুলো রয়েছে আপনার নিজের মধ্যেই ব্যাপারগুলো পরিষ্কার না, আপনি আরেকজনকে কীভাবে বোঝাবেন? সো এই জন্য তথ্যটা জানা খুব জরুরি দরকার। আরেকটা যে ব্যাপার কাজ করে, আপনি জানেন, তথ্য জানেন, সব কিছু আপনার জানা, কোথায় খেলা হচ্ছে, কোথায় রাজনৈতিক সহিংসতা হচ্ছে, কোথায় দাঙ্গা হচ্ছে, পৃথিবীর কোথায় কী হচ্ছে সব আপনার জানা আছে, কিন্তু আপনি বলতে পারেন না। কারণটা কি? আপনার মধ্যে একটা ভীতি কাজ করে। এতগুলো মানুষ সামনে বসে আছে, ক্যামেরা পার্সন আছে, পিসিআর আছে, এত দর্শক সামনে আমি কথা কীভাবে বলবো, আমার কথা বলার ধরনটা কীরকম হবে, সেটা আপনি জানেন না, আপনি স্টাইলটা জানেন না। আরেকটা ব্যাপার আপনার মধ্যে কাজ করে যখন তথ্য আপনি না জানবেন, যে একটা ব্যাপার আমি কিছুই জানি না, এই ব্যাপারটা সামনে লেখা আছে, নিউজ পড়তে গেলে অটোকিউ তো সামনে থাকে, সেখানে সব কিছু লিখে থাকে যে স্ক্রিপ্টটা এরকম। সো ব্যাপারটা আপনি আগে পড়ে নেবেন, বাইরে পড়ে তারপরে স্টুডিওতে ঢুকবেন। কিন্তু যদি আপনি না জানেন অথবা এই ব্যাপারটা সম্পর্কে আমার ধারণা খুব একটা ধোয়াটে, সো তখন আপনার মনে হবে কি আপনার পড়ার মধ্যে একটা গতি চলে আসবে যে আমি তাড়াতাড়ি শেষ করে দিই। কারণ হচ্ছে কি যেন না কি আসে, এই লাইনটার পর যেন কি আসে, ওই লাইনটার পর কি আসে, এই শব্দের পরে কি যেন চলে আসে, খুব দ্রুততা একটা ব্যাপার চলে আসে। তখনই দর্শক বুঝে ফেলবে যে আপনি ক্লিয়ার না, ব্যাপারটা আপনি জানেন না জানার ফলে গতি চলে আসে। আর যখনই গতি চলে আসবে আপনি খেয়াল করবেন আপনি এক লাইন দুই লাইন পর পরে হোঁচট খাচ্ছেন। ফাম্বলিং যেটাকে আমরা বলি নিউজের ভাষায়, ফাম্বলিং হচ্ছে আপনি হোঁচট খেয়ে যাচ্ছেন অথবা পড়তে গিয়ে লাইন হারিয়ে ফেলছেন, অথবা কোথায় কি পজটা দিতে হবে। একটা লাইনের মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে, অনেকগুলো জায়গা থাকে, ভাগ করা থাকে। যে জায়গায় আপনি সঠিকভাবে পজটা দিলে পরে অর্থটা একটা অর্থপূর্ণ লাইন দাঁড়ায়, সেখানে আপনি পজটা দিতে পারছেন না, কারণ আপনার মনের মধ্যে ভয় কাজ করছে, আমি জানি না, সো দ্রুত পড়ে শেষ করে দিন নিউজটা কোনোভাবে। তখন আপনি কিছুতেই ভালো প্রেজেন্টার বা কিছুতে আপনার ভালো ডেলিভারি, প্রজেকশন কিছুই হবে না। আপনার কাছে আরেকটা প্রবলেম যেটা ক্রিয়েট হয়, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে নিউজে একটা নির্দিষ্ট টাইম থাকে প্রত্যেকটা চ্যানেলে। কেউ 20 মিনিটের নিউজ করে, কেউ আধা ঘন্টা নিউজ করে। আপনার কাছে মনে হবে যে সময় একটু দ্রুত চলে যাচ্ছে, আমি শেষ করতে পারছি না, একটু স্পিডি পড়ি। কিন্তু না, আপনি যদি আপনার সময়ের মধ্যে শেষ করতে না পারেন, অটোমেটিক্যালি নিউজ স্টোরি নামিয়ে দেওয়া হয়, কিন্তু আপনি প্রেজেন্টারকে কখনোই বলা হয় না যে আপনি স্পিডি পড়েন। আপনি আপনার স্টাইলে পড়েন, কোনো অসুবিধা নেই, সময় নিয়ে একদম চিন্তা করার দরকার নাই। আরেকটা ব্যাপার যেটা হয় যে আমরা ভাবি যে আমি যেখানে আছি সেটাই আমার জন্য উপযুক্ত জায়গা। ধরেন আমি কর্পোরেট কোনো জব করছি অথবা ব্যাংকে কাজ করছি অথবা যে কোনো জায়গায় আমি পড়ালেখা শেষ করে যে কোনো একটা জব করছি, না এখানে তো ভালো আছি, কী দরকার আর ঝামেলা করার, একটা কোর্স করবো আর নিউজটা এটা শিখবো, কথা তো বলি, মানুষও বোঝে আমিও বুঝি, দরকার কি? সেই জিনিসটা যখন ভাববেন তখনই আপনার দুর্গতি শুরু। সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন প্রচুর জনসংখ্যা, প্রচুর কোয়ালিফাইড লোক আশেপাশে, সো আপনাকে সবাইকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যখনই ভাববেন যে এটাই আমার জন্য উপযুক্ত জায়গা, তখন আপনার অগ্রগতি থমকে যাবে, আপনার সামনে এগোতে পারবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য, এবং ক্লিক এন্ড টেকে সাবস্ক্রাইব করুন ঠিক এখানে। ধন্যবাদ।